আচ্ছা ঠিক আছে, আমি না রেখে দিচ্ছি, আমার খুব মাথা ব্যথা করতেছে। মাথাটা খুব ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে অনেক, তাই না? হ্যাঁ, অনেক মাথা ব্যথা অনেক মাথা করতেছে। ব্যথা করতেছে না? খুব মাথা ব্যথা করতেছে। অনেক মাথা ব্যথা। ইস, অনেকদিন ধরে তাকে দেবো এটা ভাবছিলাম, ফাইনালি আজকে কিনতে পারলাম। আজকে তোমাকে আমি এমন সারপ্রাইজ দিব, তুমি কখনো বলতে পারবে না। সারপ্রাইজ। হ্যালো, হ্যাঁ বলো। কি করছো? কিছু না, এই তো শুয়ে আছি। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাবার খেয়েছি। কোথায় তুমি? এই তো বাইরে। বাসায় আসবে না? আসবো, ঘন্টা দুয়েক লেট হবে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি না রেখে দিচ্ছি, আমার খুব মাথা ব্যথা করতেছে। মাথাটা খুব ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে অনেক, তাই না? হ্যাঁ, অনেক মাথা ব্যথা অনেক করতেছে। মাথা ব্যথা করতেছে না? খুব মাথা ব্যথা করতেছে। অনেক মাথা ব্যথা। তুমি তুমি না বললে তোমার 2 ঘন্টা দেরি আছে বাসায় আসতে? কি অনেক তাড়াতাড়ি চলে আসছে? আমি আমি কি তোমাকে ডিস্টার্ব করলাম আয়শা? তাহলে এই ভদ্রলোকটাকে কথা বলছো না কেন? কি ইয়ে মানে কি? এই তোমার জন্য আমি কি করিনি বলো তো? তুমি কিভাবে পারলা আমার পিঠের পিছনে ছুরি বসাইতে? তোমার একটু মায়া লাগে নাই? আমার তো মন চাইতাছে তোমার গায়ে হাত দিলা লাভকে। তুমি তো আমার কাছের কেউ না। আসলে সম্পূর্ণ দোষটাই আমার। আমি তোমার মতো একটা মানুষকে চিনতেই পারিনি। তুমি আমার কাছে একটা নেকলেস চেয়েছিলে না, আমার টাকা ছিল না, তাই আমি তোমাকে দিতে পারিনি। তুমি কি জানো আমি কত কষ্ট করে একটি একটি টাকা জমিয়ে তোমার জন্য আজকে সেই নেকলেসটি কিনে নিয়ে আসছি, তোমাকে সারপ্রাইজ দেবো বলে। ইনফ্যাক্ট তুমি আজকে আমাকে সারপ্রাইজ করে দিছো। কিভাবে পারলা তুমি এটা করতে? আমি কি মরে গেছিলাম নাকি? তুমি এই মুহূর্তে এখন তোমার এই ভদ্রলোককে নিয়ে আমার ঘর থেকে বেরিয়ে যাও। কি যাবা না? যাবা না তুমি? আমি তোমার মতো মানুষের সাথে সংসার করব? এরপরও তোমার সাথে আমি সংসার করব? তুমি কিভাবে ভাবলে আমি আজকে তোমার আসল রূপটা দেখতে পাচ্ছি? আমি তোমার মতো কালসাপের সাথে এক ছাদের নিচে থাকবো না। বের হয়ে যাও, বেরিয়ে যাও বলছি। এখন এই মুহূর্তে আমার বাসা থেকে তুমি এই মুহূর্তে বেরিয়ে যাবা, আর সাথে এই ভদ্রলোকটিকে সাথে করে নিয়ে যাও। সাবির, আমার তুমি মাফ করে দাও। আমি বুঝতে পারিনি বিষয়টা এত দূর গড়াবে। তোমাকে আমি অনেক ভালোবাসি, আমি আর কোনোদিন এমন ভুল করবো না। প্লিজ অনামিকা, তুমি আর একটি কথা বলবো না। তুমি যে কাজটা করছো না আমার সাথে, আমি তোমাকে কখনোই মাফ করতে পারবো না। হ্যাঁ, আমি তোমাকে মাফ করে দিছি, কিন্তু আমি তোমার সাথে একই ছাদের নিচে আর কখনো থাকবো না। প্লিজ বেরিয়ে যাও। আমি নয়তো তোমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো বাসা থেকে। বেরিয়ে যাও বলছি। স্যার,
স্যার আমার একটা কথা ছিল। কি কথা? স্যার আসলে তো আজ 3 মাস হয়ে গেল আমাদের পাওনা বেতনটা আমরা এখনো পাইনি। আসলে এই মাসে আমার টাকাটা খুব দরকার, যদি আমার বেতনটা আমাকে দিতেন আমার খুব উপকার হতো। বুঝলাম না, আপনারা যে অফিসটা, এটা কি মামা বাড়ির আবদার পেয়েছেন নাকি মুড়ির মোয়া, কোনটা ভাবেন? মাস না যেতে না যেতে আপনারা বেতনের জন্য লাইন ধরেন, সিরিয়াল ধরেন। অফিসের রুলস কি আপনারা জানেন না? এতদিন ধরে আপনি এই অফিসে জব করছেন, রুলস আপনি মানেন না কেন? স্যার আমরা তো ন্যায্য বেতনটাই চাচ্ছি, আর আপনারা তো খুব ভালোই জানেন যে আমরা এই অফিসে সামান্য চাকরিটা করে আমাদের সংসার চালাই। আপনারা যদি আমাদের পাওনাটা সময় মতো না দেন তাহলে আমরা কিভাবে সংসার চালাবো বলেন? আমার এই মাসে অনেক বিপদ, আমার বাবা অনেক অসুস্থ, আমার টাকাটা খুব ইমার্জেন্সি দরকার স্যার। প্লিজ স্যার আমাকে টাকা দিয়ে দেন। শোনেন, এখন বর্তমান অফিসের বস তো প্রবলেমে আছে, আমরা বেতনের কথা কিছু বলতে পারতেছি না। হ্যাঁ, তাই প্রতিদিন এভাবে ধর্ণা ধরার কোনো প্রয়োজন নাই। এই নোটিশ করেছেন না, এই নোটিশটা কাছে রাখেন, জানতো? স্যার আমরা তো প্রত্যেক মাসে কাজগুলো কমপ্লিট করে দেই, তাহলে আপনাদের এত প্রবলেম থাকে কিভাবে আমরা বুঝতে পারি না। সব প্রবলেম সলভ করার দায়িত্ব কি আমাদের, সেটা কি আমাদের উপর দিয়ে যাবে? আপনাদের এই অফিসে জব করে আমরা আমাদের সংসারটা চালাই, এখন আপনারা যদি আমাদের বেতনটা সময় মতো না দেন তাহলে আমাদের সংসারটা আমরা কিভাবে চালাবো স্যার? এই শোনো, তোমাদের সংসার কিভাবে চালাবা না চালাবা সেটা একটু আমি নেইনি। হ্যাঁ, এখানে চাকরি করেছো, একটা রুলস আছে, অফিস যদি কোনো প্রবলেমে থাকে তাহলে 6 মাসের আগে কোনো নোটিশ করা যাবে না। তারপরেও সবার কথা না বললেই পারো, তুমি যদি বলতা যে স্যার আমি পার্সোনালি একটু সমস্যা আছি ফ্যামিলি নিয়ে, আমাকে একটু হেল্প করেন। ওকে স্যার, আমি সত্যিই পার্সোনাল ভাবে অনেক অসুবিধার মধ্যে আছি। আসলে হয়েছে কি, আমার বাবা আজকে কয়েকদিন ধরে খুব অসুস্থ স্যার। আমার বাবার ট্রিটমেন্ট করতে অনেকগুলো টাকা লাগবে, তো আপনি যদি কিছু টাকা আমাকে দিতেন আমি আমার বাবাকে সুস্থ করতে পারতাম। হ্যাঁ সুলতানা, আসলে তো হয়েছে তোমার রেজাল্ট খুব ভালো ছিল, কাজ করো খুব ভালো, এই অফিসের মধ্যে তোমার অনেক মানে ভালো একটা সুনাম আছে। থ্যাংক ইউ স্যার। তবে টাকা পয়সা যদি পার্সোনালি যদি বলো যে স্যার আসলে তুমি তো এখানে চাকরি করো, আমি মানে স্যার আমার একটা কর্তব্য আছে না, মানে মানে আমি তোমাকে যদি একটু মনে করো যে এই যে হাত বাড়িয়েছো তুমি যে স্যার আমি একটু বিপদে আছি ফ্যামিলি নিয়ে, আমি তোমাকে একটু মানে হেল্প করতাম আর কি। স্যার আপনি এসব কি করছেন? আপনি আমার হাত কেন ধরছেন, আর আপনি আমার দিকে এভাবে এগিয়ে আসছেন কেন? শোনো, এই অফিসের মধ্যে কিন্তু আমি চাইলে তুমি যে পোস্টে আছো আমি কিন্তু তোমাকে আরো ভালো কোনো পোস্টে মানে আমি তোমাকে স্যার শোনো না, আমি তো দেখি অফিসের মধ্যে আসলে তুমি অনেক ভালো মানে কাজ করো, সবাই তোমাকে নিয়ে সুনাম করে। আমি তো ভেবেছিলাম যে এই মাসে স্যার আমি তোমাকে ভালো একটা পজিশনে নিয়ে আসবো, আর আমি যদি তোমাকে ভালো একটা পজিশনে নিয়ে আসি, বেতন যদি তোমাকে 50 মুন্না সাহেব, কি করছেন এগুলো অফিসের মধ্যে? স্যার আসলে হয়েছে কি, আমি ওদেরকে বোঝাচ্ছিলাম স্যার। হ্যাঁ মানে বেতনের সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি বেতন পেয়ে যাবে। চুপ করুন আপনি, অফিসটা কি নিজের বাবার সম্পত্তি পেয়ে বসেছেন? কি বলছেন স্যার, আমার বাবার সম্পত্তি কেন হতে যাবে? এই অফিসের মালিক তো আপনি, আর তাছাড়া এই বলেন আমি তো বেতনের কথা বলছিলাম না। হ্যাঁ মিথ্যে কথা বলেন কেন আপনি? হ্যাঁ আমার অফিসের মধ্যে এইরকম কার্যক্রম করার সাহস আপনি কোথায় পেয়েছেন? মিথ্যে স্যার, একদম সব মিথ্যা, মানে ডাহা পড়া মিথ্যে কথা বলতেছি স্যার, আমি এটা করতেই পারি না স্যার। তাই নাকি? আপনি বেতন সময় মতো দিয়ে দেন তাই না? স্যার উনি যা বলছে সব মিথ্যা কথা। উনি আমাদের আজ 3 মাস হয়ে গেছে একটা টাকা বেতনও দেয়নি। আজকে চাইতে আসছি বলে উনি আমাকে ওনাকে পার্সোনালি সময় দিতে বলছে, আর যারা এই কাজগুলো না করে তাদেরকে শুধু অফিস থেকে বের করে দেয়। স্যার শুনে না, আমি কিন্তু অনেকদিন চাকরি করি, আমি কখনো মিথ্যা বলি না, এইসব কাজ করতেই পারি না স্যার। আমার মানে চরিত্র একটা ব্যাপার আছে, ও যা বলছে মিথ্যা বলছে, মানে আমাকে ফাঁসাচ্ছে। আমার ভাবতে অবাক লাগছে, আপনি এত বড় সাহস কোথায় পেয়েছেন আপনি? স্যার আসলে মানুষের অনেক কিছু মানে ভুল কিছু সত্য মনে হয়। আপনি চুপ করুন, আপনারা বলুন। স্যার মিথ্যা কথা, ওই দিন আমার বাচ্চা খুব অসুস্থ ছিল স্যার, আসছিলাম টাকার জন্য, আমাকে দূর দূর বলে তাড়িয়ে দিয়েছে। একদম মিথ্যা কথা উনি বলছে।
জি স্যার, আমাকেও 3 মাস ধরে বেতন দিচ্ছে না, আমিও পরিবার নিয়ে অনেক সমস্যায় আছি স্যার। দেখেছেন আপনার কর্মফল আপনি দেখতে পেয়েছেন? কি করেছেন আপনি এগুলো? আপনাকে এইসব দায়িত্ব দিয়ে কি অফিসে বসাইছি? জি না স্যার। আপনার মুখে আর আমি একটি কথা শুনতে চাই না। আপনি ভালোই ভালো আমার অফিস থেকে বেরিয়ে যান। স্যার সত্যি কথা, আমি বুঝতে পারছি। ওই কথা আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। স্যার আমি ভুল করে ফেলাইছি, বিশ্বাস করেন। আমি আজকের পর থেকে আর কোনো মাসের বেতন আটকাবো না। হ্যাঁ, আর ওদের বেতন আমি আজকের মধ্যে দিয়ে দেবো স্যার। আর একটা কথা মতো সুযোগ দেন স্যার, আমি তো অনেক বিশ্বাস তো আপনার। মুন্না সাহেব, আপনার একটা কথা বলবেন না। আপনার এগেইনস্টে এর আগেও ইতিপূর্বে অনেকবার আমার কাছে কমপ্লেন আসছে যে আপনি আমার অফিসের স্টাফদেরকে বেতন দেন না ঠিক মতো। আপনার বেতন তো আমি দিচ্ছি না, ওনাদেরকে ঠকাচ্ছেন কেন? আমার কোম্পানির রেপুটেশন খারাপ করতেছেন আপনি। এই সাহস আপনি কোথায় পাইছেন? আর একটি কথা না বলে চুপচাপ এখান থেকে বেরিয়ে যান। স্যার আরেক। বেরিয়ে যান। বেরাচ্ছেন না কেন? জি স্যার। সরেন। আপনারা দেখুন, মুন্না সাহেবের বিষয়টা আমি আগে থেকেই জানতাম, তবে উপযুক্ত তথ্য প্রমাণ না থাকার কারণে আমি কোনো অ্যাকশনে যেতে পারছিলাম না। আপনারা যেভাবে ওনার কাছ থেকে প্রতারিত হয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর নেক্সট টাইম কখনো এমন হবে না, ঠিক আছে? আপনারা আসতে পারেন। থ্যাংক ইউ স্যার, আপনি অনেক বড় মনের মানুষ। আমরা আসি স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চলো।